আসসালামু আলাইকুম। তো এটা আমাদের আরেকটি প্রজেক্ট। তো দেখতে পাচ্ছেন দুইটা মাস্টার ভলিউম রাখা আছে, দুইটা লেভেল লাইট এবং একটি পাওয়ার সুইচ। তো এটা লোকাল মার্কেট থেকে করা হয়েছিল। তো এটাতে ভাই সাউন্ড শুনে আসলে সন্তুষ্ট না, যার কারণে আমার কাছে নিয়ে আসেন। তো আমি কাজের শুরু এবং শেষ বা বেশ কয়েকটা ভিডিও করে থাকি। তো বরাবরের মতো আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তো এটার ভিতরটাই চলে যাই। বাইরে প্রচুর নয়েজ, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে মেন রাস্তার সাথে দোকান, কি করব ভাই, আপনারা কষ্ট নিয়েন না। তো ভিতরটা অলরেডি দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় বিশাল বড় যেই ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে ভোল্টেজ হচ্ছে, মানে আউটপুট যেই ভোল্টেজ আছে এসি ভোল্টেজটা, এটা 42 জোড়া 42 ভোল্ট। আর এইদিকে বেশ বড় দুইটা বোর্ড দেখতে পাচ্ছেন, মানে আমরা আসলে বাংলা বোর্ড নামে অনেকেই চিনি। এটা বাজারে প্রচলন অনেক বেশি। আসলে একটু কম বাজেটে, মানে যারা এমপ্লিফায়ার বানায়, তো এমপ্লিফায়ার গুলো বানায়, তারপরে কিছুদিন পরে তারা বুঝতে পারে আসলে যে এইসব সার্কিটগুলোর যে সাউন্ড কোয়ালিটি হয়, মানে সাউন্ডটা কমিয়ে রাখলে ঘের ঘের করে, সাউন্ড শুনে মজা পায় না কাস্টমাররা। মোটামুটি আপনারাই যারা আছেন, আপনারা অনেকেই এগুলো চালাইছেন। আপনারা একটু কমেন্ট করে বলবেন যে এই সার্কিটে এই প্রবলেম আছে কিনা, অল্প সাউন্ডে ঝারঝার করে আপনারা পাইছেন কিনা। তো এইদিকে 8টি ক্যাপাসিটর দেখতে পাচ্ছি আমরা। এই ক্যাপাসিটর গুলো কিন্তু আমি আপনাদেরকে এই ক্যাপাসিটর গুলোর সাথে এর আগে আমরা বেশ কয়েকবার বেশ কিছু ভিডিওতে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এগুলোতে 10,000 মাইক্রোফ্রাইট 100 ভোল্ট লেখা থাকে। এলসিআর মিটার দিয়ে মাপতে গেলে খুবই কম এমএফডি পাওয়া যায়। খুবই কম বলতে গেলে যেমন এক একটাই এক এক রকম থাকে, কোনোটায় 3300, কোনোটায় 2200, কোনোটায় আবার তারও কম থাকে, কোনোটায় বেশি থাকে। তবে এইগুলাতে আসলে মানে আলকাতরা বা কাঠের গুঁড়া বা বালু এটা পাওয়া যায় বেশিরভাগ, ম্যাক্সিমাম এটা পাওয়া যায় কনফার্ম। তো যাই হোক, আপনারা আপনাদের মূল্যবান এমপ্লিফায়ার গুলো যে তৈরি করবেন, অবশ্যই আপনাদের টাকাগুলো যাতে বিফলে না যায়। সাউন্ড কোয়ালিটি কেমন সার্কিটগুলোর এবং যেই সার্কিটগুলো আপনারা নেবেন সেই সার্কিটগুলোর সাউন্ড কোয়ালিটি কেমন হবে, একটা এমপ্লিফায়ারের কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটা। আচ্ছা, তো এটাতে কিন্তু ফ্রিতে ইন্টারনেট পাওয়া যাবে, এরকম একটা বিষয় যে ইন্টারনেটে যেই তারগুলো থাকে ওই তারগুলো ইনপুটের জন্য ব্যবহার করা হয়েছে। তো এই ধরনের মানে ইন্টারনেট সংযোগ সহ এমপ্লিফায়ার কি আপনারা এর আগে কাউকে বানাইতে দেখছেন কিনা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই দিকে দেখা যাচ্ছে এই যে ক্যাপাসিটর একটা উড়ে গেছে আর কি, ক্যাপাসিটর ফেটে রয়েছে। তো এইদিকে 12 ট্রানজিস্টরের বোর্ডে 4টা 8টা ট্রানজিস্টর দেখতে পাচ্ছি। আর এই পাশে দেখতে পাচ্ছি 6টা, ওইদিকে 2টা আর এইদিকে 4টা। যাই হোক, গবেষণা করে আসলে এটাকে পাঠানো দরকার। মানে এটার যে ভিতরে ক্যালকুলেশন বা ইন্টারনেটের তার যা কিছু দেখতে পাচ্ছি, এর জন্য একটু মজা করে বললাম। তো আসলে এই ধরনের ইনপুটে আর কি এই ধরনের তার কখনোই ব্যবহার করা উচিত না। ইতিমধ্যে আমরা বেশ কিছু ভিডিও বানাইছি, এগুলার কারণে কিন্তু অনেক নয়েজ আসে, এইসব ক্যাপাসিটরের কারণে নয়েজ আসে। তো এইদিকে মিক্সচারের লাইনের দেখা যাচ্ছে যে আহুজা সকেটে কোনো আউটপুটের কানেকশন দেওয়া নাই। তো এইদিকে আরসি জ্যাকে কানেকশন দেওয়া আছে। তো এই জায়গায়ও আসলে এই ইন্টারনেটের তার ব্যবহার করা হয়েছে। সমস্যা নাই, ভাই আমার কাছে আনছেন, যতটুকু ভালো করে দেওয়া যায় অবশ্যই পরম যত্ন সহকারে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কোয়ালিটি সম্পূর্ণ করে কাজটি করব। আশা করি এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন তারা এটার কিছু না কিছু হইলেও আইডিয়া পাবেন। আমরা বরাবরের মতো সবসময় চেষ্টা করি আসলে যতটুকু সম্ভব খোলামেলা আলোচনা করে এই কাজগুলোকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। যারা বাসায় ট্রাই করবেন, তো যেই বিষয়গুলো আছে, এই যে এইসব তারগুলো আর কেবল ম্যানেজমেন্ট যত ভালো হয়, এমপ্লিফায়ারের কোয়ালিটি আমি আশা করি তত ভালো হয়। ইতিমধ্যে আপনারা সবাই জানেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।